গাইডেড মিসাইল ছুঁড়ে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস। 3 দিনের শোক ঘোষণা করেছে ইরান। নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক, জর্ডান ও লেবানন। ইসরায়েলকে দায়ী করা হলেও হানিয়াকে হত্যার বিষয়ে এখনো মুখ খোলেনি দেশটি। আর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। উত্তর তেহরানে তিনি যে বাসভবনে ছিলেন সেখানেই গাইডেড মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয়। হামলায় হানিয়ার দেহরক্ষীদের একজন নিহত হন। হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও এখনও এ বিষয়ে মুখ খোলেনি দেশটি। তবে হানিয়াকে হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে হামাস। এই হত্যার প্রতিশোধ নেয়া ইরানের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়াকে সাহসী নেতা আখ্যায়িত করে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, লেবানন, জর্ডান ও কাতার। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে রাশিয়া। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে কাতার। তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার তেহরানে জানাজা শেষে শুক্রবার ইসমাইল হানিয়ার মরদেহ নেওয়া হবে কাতারে। সেখানে লুসাইল শহরে তাকে দাফন করা হবে। হানিয়ার উত্তরাধিকার হিসেবে তালিকায় রয়েছে জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার, খালেদ মেশাল ও জাহের জাবারিনের নাম। গত শতকের ৮০ দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৬ সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে হামাসের প্রধান নির্বাচিত হওয়ার পরপরই তাকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে কাতারে বসবাস করে আসছিলেন তিনি। গাজা যুদ্ধে ৩ ছেলেসহ পরিবারের ৬০ সদস্যকে হারিয়েছিলেন ইসমাইল হানিয়া। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।